আজ একটা স্পেশাল কারণে অনেকগুলো রান্নাবান্না করেছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। নমস্কার, বাঙালি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আবার একটু নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছো? আমিও বেশ ভালো আছি। আজ রবিবার, আজকে সকাল থেকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। সব সবজি কাটাগুলো দেখে হয়তো বুঝতেই পেরেছো আজকে কি রান্নাবান্না হবে। আমি একটা তরকারি রান্না করব, যেটা সব রকম সবজি দিয়ে। কারা কারা এরকম খেতে ভালোবাসো। আর এইদিকে দেখো, আমি সবজিটা ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আমি ওইদিকে আলুটাকে ভাজা করছি। আর আজকে একটা অন্যরকম মাছ রান্না করছি। কারা কারা এই মাছটা দেখে চিনতে পারছো? আর যাদের চিনতে পারছো না তাদের জন্য বলি, এই মাছটার নাম হচ্ছে রূপচাঁদা মাছ। এটা অনেকগুলো মাছ খেয়েছি এর আগে, অনেকবার খেয়েছি, আর খেতেও খুব ভালো লাগে খেতে। এটা আমি আগে খেতাম না, বিয়ের পর থেকে শুরু করেছি খেতে। এদিকে মাছটা আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে এদিকে ভাজা করছি, গ্যাসের ফ্লেমটা লো করে। আর এইদিকে আমি আলু, তারপরে একটু আলুটাকে লাল করে ভাজার পরে মিষ্টি কুমড়ো আর পটলটাকেও দিয়ে দিলাম, সেইগুলোকেও একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এইদিকে আমি মশলা পেস্ট করলাম, বেশ 2-1 দিনের জন্য অনেকগুলো পেস্ট করে রেখে দিলাম, তাতে আমার রান্না করতে অনেকটাই সুবিধা হয়, খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর আলুগুলো, ওই মিষ্টি কুমড়োগুলো ভাজার পরে আমি বেগুনটাও দিয়ে দিয়েছিলাম, সেইগুলোকে একটু ভেজে তারপরে লবণ হলুদ দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ, লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ভাজলাম, ভেজে দেখো। এবার এদিকে মশলাটা আমি দিয়ে দিয়েছি, আর একটু স্বাদের জন্য দিয়ে দিলাম চিনি। এই রকম পাঁচমিশালি সবজি করতে গেলে একটু চিনি দিলে খুব ব্যালেন্সটা খুব ভালো হয়। এদিকে মাছগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। তারপরে ফোড়নে একটু গোটা জিরে, তারপরে পেঁয়াজ দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছি মশলাটা দেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, যা যা লাগে। আর এদিকে দেখো, আমার ভালো করে তরকারিটা যখন কষানো হয়ে গেল, তারপরে শেষের সময় আমি দিয়ে দিলাম পুঁই ডাঁটা, এমনি ডাঁটা, পুঁই ডাঁটার শাক, সবগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলোকে আমি ধুয়ে ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম। এটা শেষের সময় দিই, তাহলে খুব একটা গলে যায় না, আর তরকারিটা সেদ্ধ হয়ে যায় যখন 80%, তখন সেই মুহূর্তে দিই। আর এইদিকে মাছের মশলাটা আমি ভালোভাবে কষাচ্ছি। দেখো, অল্প অল্প পরিমাণে জল দিয়ে, কারণ এখানে আমি খুব একটা তেলের ব্যবহারটা করছি না, একটু নর্মাল রান্নাবান্না করছি, যেহেতু গরমের সময় এত তেল মশলা খাওয়াটাও ঠিক না। আর এদিকে তরকারিটা রান্না করছি একদম অল্প পরিমাণে তেল দিয়ে। না তো আমি এই তরকারিটা আমি আগে যখন রান্না করতাম, প্রত্যেকটা সবজি আলাদা আলাদা তেলে একদম ফ্রাই করে ভেজে তুলে তারপরে রান্নাটা করতাম। এখন আর সেটা করি না, তাতে তেলের পরিমাণটা অনেকটা দিতে হয়, আর এত তেল খাওয়া ঠিক না, শরীরের পক্ষেও ভালো না। আর এদিকে দেখো, আমার ভালোভাবে তরকারিটা একদম ঢাকা দিয়ে খুব একটা জলের এখানে ব্যবহার আমি করিনি। এদিকে যখন আমার হয়ে গেল, তখন একটা মশলা ব্যবহার করলাম, তারপরে একটু ঝোল ঝোল টাইপেরই আমি মাছের ঝোলটা নামিয়েছি। আর এদিকে আমার তরকারিটা যখন দেখলাম যে আমার নামানোর সময়, তখন একটা ভাজা মশলা দিয়েছি, তার মধ্যে মৌরি, জিরে, লঙ্কা এইসবই ছিল। সেটাকে একটু ড্রাই রোস্ট করে আমি রেখে দিই, সেটা নামানোর আগে দিয়েছি। এতে ফ্লেভারটা খুব সুন্দর লাগে খেতে, একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আর এই মশলাটা দিয়ে দেখবে, অবশ্যই আমাকে জানাবে কেমন লেগেছে, খুব ভালো হয় খেতে। দেখো, তারপরে আমার তরকারিটাও ভালোভাবে কষিয়ে আমার তরকারিটা নামানো হয়ে গেল। দেখো কি সুন্দর হয়েছে। আমার আরেকটু পরিমাণে আমি গুঁড়োটা দিলাম, আর তারপরে আমি ভালোভাবে করে জলটাকে শুকিয়ে নিয়েছি একবারে, দিয়ে আমি এবার নামিয়ে নেব। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলো না। এর আগে ভিডিওতে আমাকে কমেন্ট করেছিলে শিলিগুড়ি থেকে পাপ্পু মণ্ডল নামে। থ্যাংক ইউ দাদা ভাই, আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর বাংলাদেশ থেকে একজন কমেন্ট করেছিলেন দিদি ভাই, তাকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ফলো দিয়ে পাশে রাখবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার এই ব্লগটা অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমার যখন তরকারিটা রান্নাবান্না হয়ে গেল, তখন এদিকে আমি এবার আমের চাটনি করেছিলাম। আমের চাটনি নর্মাল রেসিপি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে, তেজপাতা ফোড়নে দিয়ে আমি আমটাকে ভেজে লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম খেজুর, কাজু, কিশমিশ, গুড়, চিনি, এইসব দিয়ে ভালোভাবে নামানোর আগে ওই মশলাটা দিয়ে দিয়েছিলাম। আমার পুরো রান্নাবান্না রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।